হাজার হাজার মানুষের ঢল বেলডাঙার বাবরি মসজিদে আজ পবিত্র জুম্মা বার উপলক্ষে। জুম্মার নামাজ উপলক্ষে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রাঙ্গণে যেভাবে কাতারে কাতারে মানুষ জমায়েত হয়েছে, এটা দীর্ঘদিন ধরে বাবরি মসজিদের যে পক্ষে যে ভালোবাসা, বাবরি মসজিদ ভেঙে ফেলার যে বেদনা, সেই বেদনাকে সমূলে কিছুটা হলেও উপড়ে ফেলে ভালোবাসার যে ভিত্তি স্থাপন, সেখানে জুম্মার যে 2 রাকাত নামাজ, মুসল্লিরা নামাজ পড়ে মহান আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করছে যেন এখানে পূর্ণাঙ্গ একটি বাবরি মসজিদ স্থাপন হয়। হ্যাঁ, আপনারা দেখেছেন 6ই ডিসেম্বর যে ভিত্তি স্থাপনের দিন ছিল, সেখানে কাতারে কাতারে মানুষ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা যেভাবে ধর্ম নীতিটাকে সুন্দরভাবে ব্যবহার করছে, সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না কোনটা ব্যবহার হচ্ছে আর কোনটাতে ভালোবাসা বিনিময় হচ্ছে। এই রকম পরিস্থিতি শুধুমাত্র মুসলমান সমাজকে ব্যবহার করার লক্ষ্যে হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপন করছে এমনটি নয়। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও অযোধ্যায় যে রাম মন্দির, সেই রাম মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে যেভাবে উন্মাদনা দেখিয়েছিলেন, তারই কিছুটা ছটাক পড়ছে এই মুর্শিদাবাদের বেলডাঙায়। যদিও আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের প্রতিনিয়ত কোন কোন ধরনের সমস্যাগুলো আছে, কিন্তু মানুষের জীবনে যে সমস্যা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই, সেটা আমজনতা বুঝেই গেছে জিনিসপত্রের দাম বাড়লে প্রতিবাদ করার মতো কেউ নেই। বুঝে গেছে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সঠিক স্বাস্থ্য যদি আমরা না পাই, নেতা মন্ত্রীদের যদি আমরা বলি সেখানে পক্ষান্তরে দেখছি, দেখব, করছি, করব বলেই সময় অতিবাহিত করা, এইগুলো দেখে দেখে মানুষ শিখে গেছে কাজের কাজ কিছুই হবে না। যারা নেতা হবে তারা ঘুষ খাবে, তাদের দোতলা বাড়িটা 4 তলা না করলেও 4টে বাড়ি বিভিন্ন শহরে বানাবে। এটাই আপনারা দেখে আসছেন, এটা আমরাও দেখে আসছি। এই কথা বলতে গেলে নচিকেতার একটা কথা না বললেই নয়। যদিও শিল্পী নচিকেতা, গায়ক নচিকেতা একজন সুন্দর জীবনমুখী গানের যে প্রবক্তা ছিলেন, তার সেই জীবনমুখী গান কিভাবে একদম সোজা পথ চলতে চলতে কিভাবে উল্টো পথে চলছে তার উল্টো রথ, সেটা বাংলা তথা সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। এই ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে যেদিন থেকে এই ভারতবর্ষ তৈরি হয়েছে, সেদিন থেকেই জাতপাতের সমীকরণে জর্জরিত আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব, সেটা বাবরি মসজিদ শুধুমাত্র হুমায়ুনের প্রতি ভালোবাসা থেকে, নাকি বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিনের একটু একটু করে জমে থাকা ক্ষোভ, তাদের দীর্ঘদিনের যে ধর্মকে ব্যবহার করে রাজনীতির বহিঃপ্রকাশ, মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ তারাও যে পারে এই ধর্মকে ব্যবহার করে তারাও একত্রিত হতে পারে, সেটাই দেখানোর একটা প্রতিযোগিতা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু জলের মতো পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি। দীর্ঘদিন ক্ষোভ পুষে রাখতে রাখতে, দীর্ঘদিন যেভাবে কংগ্রেস সরকার থেকে শুরু করে আজকের দিনে বিজেপি পরিচালিত যে সরকার চলছে কেন্দ্রে, তাদের দ্বিমুখী পরিচালনায় আজকে ভারতবর্ষের মুসলিমরা তিতগ্রস্ত, তিত হয়ে গেছে তাদের মনন, তিত হয়ে গেছে তাদের ভিতরের যে প্রেম ভালোবাসা ধর্মের প্রতি। সেই জায়গায় থেকে তারা বলতে চাইছে যে আমাদের ধর্ম সম্পর্কে যেভাবে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা আমাদের ধর্মকে ব্যবহার করেছে বারবার, সেটা আমরা আর ব্যবহৃত হব না। তারই বহিঃপ্রকাশ ঘটছে এই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ স্থাপন। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে কিভাবে মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমান মহিলাদের উপরে অত্যাচার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, মুসলিম মেয়েদের উপরে হিজাবকে কেন্দ্র করে
কি অকথ্য অত্যাচার, রাস্তায় টেনে নিয়ে এসে তাদেরকে একদম একটা নাচ্ছাতার বিশাল একটা খারাপ একটা পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের হাথরাস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, আসাম থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে, মিজোরাম থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোতে বিজেপি পরিচালিত সরকার আছে, মুসলিম বিদ্বেষী মুসলিমদেরকে কিভাবে তারা এই ভারতবর্ষকে থার্ড গ্রেডের একটা তৃতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিতে চাইছে, এটা আপনারা জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন। তারই বহিঃপ্রকাশ এই বাবরি মসজিদ। কিন্তু একটা কথা না বললেই নয়, বাবরি মসজিদের পক্ষে আমরা মুসলমানরা যারা দাঁড়িয়েছি, যারা হিন্দুরা মনে করছে আমরা রাম মন্দিরের পক্ষে দাঁড়াচ্ছি, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যদি চলতে থাকে, ভারতবর্ষের ভাগ্য আকাশে কি দেখা দিতে চলেছে আগামী দিনে? আগামী 2050 সালের মধ্যে ভারতবর্ষের আকাশে কি একটা পরিস্থিতি হতে চলেছে, সেটা নিয়ে আমাদের কিন্তু অত্যন্ত ভাববার বিষয়, ভাবতে হবে। ধর্মপ্রাণ মুসলমানরা, ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা, তারা অবশ্যই তারা তাদের মতো করে ধর্ম আচরণ করবে, এটা স্বাভাবিক। জুম্মার নামাজ শুধুমাত্র আজ এই 12ই ডিসেম্বর 2024 সালে যে জুম্মার নামাজ হচ্ছে এটা কিন্তু নয়। আপনারা দেখেছেন জুম্মার নামাজ সারা পৃথিবীতে শুক্রবারের দিন হয়, সেটা ধর্মপ্রাণ মুসলিমরা পালন করে। সেখানে গীতাতে বা তাদের ধর্ম অনুযায়ী বিভিন্ন যে ধর্মগ্রন্থ আছে, সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের মতো করে ধর্ম আচরণ করবেন, এটাই স্বাভাবিক। এই যে প্রতিফলন, এই যে দীর্ঘদিন জমে থাকা একটু একটু ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বেলডাঙার মাটিতে বারবার যে আছড়ে আছড়ে পড়ছে, সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। এর ফলে আলটিমেটলি কি হচ্ছে, কি হবে আগামী দিনে? আগামী দিনে এই বেলডাঙায় বাবরি মসজিদ কি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা যারা এখনো পর্যন্ত মনে করে যে তাদের বাচ্চাদের, তাদের মহিলাদের, ঘরের মহিলা কন্যা শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে দিয়ে দিতে হবে, তাদের স্বাবলম্বী করার প্রয়োজন নেই, কি দরকার আছে শুধু শুধু স্কুল কলেজে ভর্তি করে তাদেরকে আবার একটা সমস্যার মধ্যে সম্মুখীন করা। সমস্যার মধ্যে সম্মুখীন বলতে গেলে আপনারা জানেন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের মহিলাদের যে হিজাব পরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কারুকার্য, তাদের ঘর থেকে বার না হওয়ার যে নিদান, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারছেন, বা এইটা নাকি কোরআন শরীফের দ্বারাই নিয়ন্ত্রিত, এইরকম যদি পরিস্থিতি একটা হয়ে থাকে, তাহলে আগামী দিনে বাবরি মসজিদ কি পথ দেখাবে এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য? পিছিয়ে পড়া মানুষজন মুর্শিদাবাদ জেলা কি পিছিয়ে থাকবে, নাকি একটা সময় যেভাবে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ জেলা, সেই গোটা ভারতবর্ষের আবার আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলা বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজধানীতে পরিণত হবে? সেটা অবশ্যই সময়ই বলবে। কিন্তু মসজিদ মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করাটা মোটেই কাম্য নয়, সেটা কয়েকটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম এবং রাজনীতিকে সবসময়কার জন্য মিলেমিশতে দেওয়া যাবে না। যদি মিলেমিশে এক করা যায়, যেমন ধর্মের যে সঠিক বার্তা, সঠিক সত্তা, সেটা যেমন নষ্ট হয় ধর্মের সঙ্গে রাজনীতি মিশে গেলে, আবার রাজনীতির সঙ্গে ধর্ম যদি মিশে যায়, তাহলে রাজনীতির যে সঠিক ব্যাখ্যা, সঠিক যে বৈশিষ্ট্য, রাজনৈতিক যে ইস্তেহার, সেটারও বিলম্ব ঘটে। এটা স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দ আপনারা জানেন হিন্দু ধর্মের একজন সবচাইতে এই আধুনিক ভারতবর্ষের প্রচারক ছিলেন। তারা কি এই স্বামী বিবেকানন্দকে মানেন না, যদিও হিন্দু ধর্মের সমাজের মানুষেরাই শেষ কথা বলবেন। আবার যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলি, আপনারা জানেন পথের দাবি যে বইয়ের জন্য, পথের দাবি যে উপন্যাস, সেই উপন্যাসের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শেষ পর্যন্ত কারাবন্দী হতে হয়েছে। কেন? না তো তিনি সেখানে ভালোভাবে স্পষ্টভাবে শুধুমাত্র পথের দাবি নয়, শ্রীকান্ত থেকে শুরু করে পথের দাবি, বেশ কয়েকটি উপন্যাসে তিনি একই রকমভাবে বোঝাতে চেয়েছেন, ধর্ম এবং রাজনীতি এদেরকে কখনো একসঙ্গে মিলিত করে দেখা যাবে না। যদি তারা কোনো সময়কার জন্য একসঙ্গে মিলিত যে হয়ে যায়, তাহলে সেই দেশের চাইতে দুর্ভাগা দেশ এই ত্রিভুবনে আর থাকবে না। ঠিক সেটাই ঘটতে চলেছে ভারতবর্ষে।
ধর্মের সঙ্গে রাজনীতি এমনভাবে মিশে যাচ্ছে, এমনভাবে মিশে গেছে, যেখানে ভারতবর্ষ আগামী ২০৫০ সালের মধ্যে সারা পৃথিবীতে দুর্ভাগা দেশের মধ্যেই পরিণত হতে যাচ্ছে। সেটা সময়ের অপেক্ষা। আপনারা জানেন, এই ভারতবর্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে সেটা না, গোটা ভারতবর্ষ ভিতরেই বিভিন্ন জায়গাতে ধর্মীয় কালচার, ধর্মীয় আচার-আচরণের সঙ্গে রাজনীতির আচার-আচরণের সঙ্গে মিশে দিয়ে একদম একাকার হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী একটা বিষয়কে তুলে ধরলেই আপনারা কয়েকটা বিষয় তার এই জামানায়, এই তার মুখ্যমন্ত্রী থাকাকালীন পরিস্থিতির মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মুসলিম সম্প্রদায়ের ইমাম এবং মুয়াজ্জিমদেরকে একটা ভাতা সিস্টেমের মধ্য দিয়ে তিনি গোটা মুসলিম সমাজের মসিহা হয়ে ওঠেন। কতটা মসিহা হয়ে উঠেছেন সেটা সময়ই বলবে, না তাদেরকে পিছিয়ে দিয়েছে সেটাও সময়ই শেষ কথা বলবে। কিন্তু সর্বপ্রথম মুসলিম সমাজকে সরাসরি ইমাম এবং মুয়াজ্জিমদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। পরেই আরএসএস কর্তৃক এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেকটা কেস কাবারের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এখনো নির্দিষ্ট না সেটা সরাসরি সরকার প্রদত্ত টাকা, না ওয়াকফ বোর্ড অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে অর্জিত টাকার অংশ বিশেষ তাদেরকে দেওয়া হয়, সেটা এখনো পরিষ্কার নয়। পরবর্তীতে আপনারা দেখেছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবদের বেতন বা ভাতার দেওয়ার পরে আপনারা দেখেছেন হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা ঠাকুর অর্থাৎ যারা পূজা আর্চা করে তাদেরকে ভাতা প্রদান করেছেন। বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত যারা আছেন তাদেরকে ভাতা প্রদান করছেন তিনি এখনো। তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে পশ্চিমবঙ্গে একটা মহিলাদের সরাসরি ১,০০০ টাকা ভাতা ইনস্ট্যান্ট প্রত্যেকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আবার আপনারা দেখেছেন, প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে এই পশ্চিমবঙ্গের সরকার ১,১০,০০০ ২০২৫ সালে দুর্গা উৎসব উপলক্ষে প্রত্যেকটা মণ্ডপকে দিয়েছে। জানি না এই পরিস্থিতি কতদিন চলবে। পরবর্তীতে আপনারা দেখেছেন দীঘায় জগন্নাথ ধাম থেকে শুরু করে, আবার শুনছি নাকি দুর্গা অঙ্গন থেকে শুরু করে, কোথাও কালী অঙ্গন থেকে শুরু করে সমস্ত কিছুই নাকি সরকার করবে। সরকারের হিসাবে এখন দেখতে পাচ্ছি অনেক মন্দির, অনেক মসজিদ, সরকারের খাতাতে দেখতে পাচ্ছি অনেক ভাতা, অনেক মুসলিম সম্প্রদায়ের দরদি বলে নিজেকে মসিহা হয়ে প্রকাশ করা। আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট করে বলতে পারছে না তার আমলে, তার সময়ে কতজন চাকরি পেয়েছেন। কতটা শিক্ষিত মানুষ আরো শিক্ষিত হতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে উচ্চশিক্ষার অঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কি ভয়াবহ খরা। এমন একটা খরা পর্যায়ে চলে এসেছে যেখানে ১০০% উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করার পরে তারা ভর্তি হতে চাইছে না, মাত্র ২৫% বা ৩০% ছেলেমেয়ে অ্যাডমিশন নিচ্ছে। বাকি ৭০% ছেলেমেয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে কাজের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। এটাই যদি ভারতবর্ষের অবস্থা হয়, এটাই যদি পশ্চিমবঙ্গের অবস্থা হয়, তাহলে আমরা মসজিদ মন্দির নিয়ে কি করব? তবে এই পরিস্থিতি কে তৈরি করেছে? এই পরিস্থিতি কিন্তু একদিনে তৈরি হয়নি। এই মসজিদ মন্দিরের রাজনীতি একটু করে আরএসএস তৈরি করতে আজকের দিনে এইরকম পজিশনে এসেছে। আগামী ২০৫০ সালের মধ্যে ভারতবর্ষ আরো খারাপ পরিস্থিতিতে যাবে। তবে বাবরি মসজিদকে যেভাবে একটা অবৈজ্ঞানিকভাবে সুপ্রিম কোর্টের রায়, সেটা আপনারা সবাই দেখেছেন। অবৈজ্ঞানিকভাবে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে বলেই মুসলিম সমাজের ভিতরে কিন্তু এই ক্ষোভ জমে আছে। মুসলিম সমাজের ভিতরে ক্ষোভ জমা থাকতো না যদি এটা অবৈজ্ঞানিকভাবে রায় দিত। আপনারা জানেন, শুধুমাত্র বিশ্বাসের উপরে বা থিংকিং বা ভাবনা চিন্তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের মতো একটা দেশের সর্বোচ্চ আদালত যখন এইরকম একটা সিদ্ধান্ত দেয়, যেখানে ৫০০ বছরের পুরাতন একটা মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেও সেখানে সঠিক বিচার পায় না সেই দেশের মানুষ, আগামী দিনে ভারতবর্ষের তাজমহল, লালকেল্লা বা ইন্ডিয়ান গেটের মতো বা মুর্শিদাবাদের মাটিতে হাজারদুয়ারির মতো ঘর, বা আপনারা দেখেছেন বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে তৎকালীন সময়ে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য, সেগুলো যদি আগামী দিনে ভেঙে গুঁড়িয়ে দেয়,
সেখানে সুপ্রিম কোর্ট যে কোনো প্রকারেই বিচার দেবে না, সেই আশঙ্কা থেকে আজকের এই বাবরি মসজিদের উত্থান করেছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির। এটা কিন্তু জলের মতো পরিষ্কার। যাই হোক, মসজিদ হোক, মন্দির হোক, মানুষ মানুষ হোক আগে। ধর্ম অবশ্যই মানুষের বিবেকের বিষয়, হৃদয়ের উচ্চ মন্দিরে বসে থাকে। কিন্তু আপনারা যদি বিজ্ঞানের এই একবিংশ শতাব্দীর 2025 সালে দাঁড়িয়ে ChatGPT থেকে, AI থেকে, গুগল থেকে যেখানে মানুষ সারা বিশ্বটাকে হাতের মুঠোয় সত্যি সত্যি পেয়ে গেছে, সেখানে যদি আমরা এখনো পর্যন্ত সেই মন্দির মসজিদের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, এর চেয়ে দুর্ভাগা দেশ কিছুই হতে পারে না। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থটস অফ সানারুল মনে করে সবসময়কার জন্য সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার, বিবেকের কারখানা থেকে, বিবেকের বিদ্যালয় থেকে, বিবেকের পাঠশালা থেকে আপনারা বিচার করবেন আমার কথাগুলো, আমার ভাষাগুলো। আমার কথার মধ্যে ভুল হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের এই মতামত আমি শিরোধার্য বলে মনে করব। যাই হোক, আজকের দিনে এই 2025 সালের মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি, সেটা আমরা মোটেই কামনা করি না। কিন্তু এই বাবরি মসজিদের রাজনীতি যারা তৈরি করে দিয়েছে, সেই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, সেখানে অবশ্যই এই সাধারণ মুসলিম সমাজের মানুষের যে রায়, সেই রায় নিশ্চয় তারা মনমতো হয়নি, বা এই রায় অবৈজ্ঞানিক। মনমতো না হতেই পারে, আমার বিরুদ্ধে রায় যেতেই পারে, কিন্তু সেটা যদি অবশ্যই সিগনিফিকেন্ট হওয়া দরকার আছে, অবশ্যই সেটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হওয়া দরকার আছে। একটা দেশের সর্বোচ্চ আদালত যখন এইরকম একটা ভ্রান্তিকর রায় দেয়, সেখানে জনগণের অবস্থা এই বাবরি মসজিদ নতুন করে তৈরি করার মধ্য দিয়েই প্রকাশ পায়, এটা বলার অবকাশ রাখে না।